নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি, আপনারা অবশ্যই এই মুহূর্তে অবগত হয়েছেন যে ককরোচ জনতা পার্টি সেটা তাদের ফলোয়ার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে ভিডিওটা করছি তখন 21 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে তাদের ফলোয়ার সংখ্যা, এবং অর্থাৎ যেটার মানে 2,10,00,000 মানুষ এই পেজটার সঙ্গে যুক্ত হয়েছে ইনস্টাগ্রামে। অন্যদিকে এই পেজটাকে যে কোথাও গিয়ে সরকার ভয় পাচ্ছে কিংবা সরকার এটার দ্বারা চাপে পড়েছে, এটা কিন্তু বলাই যায়। তার কারণ একদম সরাসরি এক্স হ্যান্ডেল, যেটা টুইটার পরবর্তীতে পরিবর্তিত নাম এক্স হ্যান্ডেল, সেখানে তাদের পেজটাকে যে ব্যান করে দেওয়া হয়েছে। এটা এই মুহূর্তে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সম্পূর্ণ ইনফরমেশন টেকনোলজি যে ডিপার্টমেন্ট তাদের দ্বারা সমস্তটা করা হয়েছে, এবং ভারত সরকারকে এই নির্দেশটা কিংবা এই অ্যাডভাইসটা দিয়েছিল, এই যে অ্যাকাউন্ট বন্ধ করার অ্যাডভাইসটা, সেটা ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি ডিপার্টমেন্ট থেকে সরাসরি ন্যাশনাল সিকিউরিটির কারণ দেখিয়ে এক্স হ্যান্ডেলে একটা পেজ বন্ধ করা হচ্ছে। আপনারা বুঝে দেখুন এই সামগ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে ডিজিটালি, শুধুমাত্র ডিজিটালি, তার অভিঘাতটা কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। এবং তার সঙ্গে আপনাদের জানাই, মন্ত্রীর ইস্তফা চাই, সেটা সরাসরি তাদের প্রথম একটা পিটিশন। তারা এতদিন ধরে বিভিন্ন ধরনের তাদের দাবি জানিয়েছে, কিন্তু এইবার তাদের প্রথম পিটিশন তারা জানাচ্ছে যে মন্ত্রীর ইস্তফা চাই। ধর্মেন্দ্র প্রধান, এডুকেশন মিনিস্টার ভারতবর্ষের, তার ইস্তফা চাই। তার কারণ তিনি থাকতে থাকতেই, তিনি মন্ত্রী পদে আসীন থাকাকালীন দুবার 2024 এবং 2026 নিটের পেপার লিক হয়ে গেল, তাই তার ইস্তফা চাই। অন্যদিকে এই অভিজিৎ দীপকে, যিনি ফাউন্ডার এই পেজটার, যিনি একদম প্রথম শুরু করেছিলেন, তাকে রীতিমতন খুনের হুমকি দেওয়া হচ্ছে এবং তার স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা, এবং অবশ্যই যারা যারা থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে আর্থিক সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কয়েকজনের নাম পড়ব। অবশ্যই যারা যারা আমাদেরকে ইতিমধ্যেই সাপোর্ট করেছেন মেম্বারশিপ নিয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের মধ্যে সোমনাথ চ্যাটার্জি, শেখ আকবর আলী, সীমা দত্ত এবং প্রণব চক্রবর্তী আপাতত আমরা দেখতে পাচ্ছি। তারা সবাই মেম্বারশিপ নিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আপনারাও অবশ্যই আমাদের মেম্বারশিপ এবং থ্যাঙ্কস বাটন ক্লিক করে আমাদেরকে আর্থিক সাহায্য করতে পারেন, কারণ স্বাধীনভাবে এইভাবে সাংবাদিকতা করার জন্য অনেক রকম বাধা বিপত্তি আসে এবং সেটা পেরিয়ে যেতে আমাদের আর্থিক সাহায্য দরকার। তো সেই জায়গা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা সাহায্য করতে পারেন। এবার আসি খবরে একদম সরাসরি। অভিজিৎ দীপকে যেটা বলছেন, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। একদম তিনি যে স্ক্রিনশটটা শেয়ার করেছেন, সুন পয়সা মিলেগা তুঝে ইয়া অ্যাকাউন্ট বন্ধ কর দে, অর্থাৎ সরাসরি তোকে পয়সা দেওয়া হবে, এই অ্যাকাউন্টটা বন্ধ করে দে, ওয়ারনা বিজেপি মে আ, হয় অ্যাকাউন্টটা বন্ধ কর, না হলে তুই বিজেপিতে চলে। অর্থাৎ যেভাবে রাঘব চাড্ডা, তিনি বিজেপির একদম কট্টর একজন সমালোচক ছিলেন, তাকে বিজেপি নিয়ে নিল নিজেদের দলে, অর্থাৎ কোথাও গিয়ে দেখাতে চাইলো যে আমাদের বিপরীতে কেউ নেই। রাঘব চাড্ডার সমালোচক হলেও তিনি শেষ পর্যন্ত আমাদের শেল্টারেই এসেছেন। সেইভাবেই অভিজিৎ দীপকে, যিনি ফাউন্ডার এই ককরোচ জনতা পার্টি পেজটার, তাকে একদম সরাসরি হুমকি দেয়া, এবং তারপর ওয়ারনা, যদি এটা তুমি না করো তাহলে ওয়ারনা আমেরিকা মে ভি মারবা দেঙ্গে তুঝে, অর্থাৎ একদম আমেরিকাতেই তোকে খুন করে দেওয়া হবে, এই কথা লিখে হুমকি। সেরকম স্ক্রিনশট তিনি শেয়ার করেছেন ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম পেজেই। আপনাদের জানাই এই মুহূর্তে ইন্টারন্যাশনাল যে একটা এফেক্ট পড়েছে সেটা তো আপনাদেরকে জানিয়েছি, যে বিবিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গা, আল জাজিরা, প্রত্যেকটা জায়গাতেই এই ককরোচ জনতা পার্টি নিয়ে কথাবার্তা চলছে। তখনই আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে একদম ককরোচ জনতা পার্টির পেছনে কিভাবে রীতিমতন তারা নজর রাখছে সেটা আপনাদেরকে জানাই। এই মুহূর্তে ইন্ডিয়ান এক্সপ্রেস তারা ছেপেছে যে এক্স হ্যান্ডেলে যে আইবির পক্ষ থেকে সরাসরি এরকম ইম্পোর্টস দেওয়া হয়েছিল যে ন্যাশনাল সিকিউরিটির বিষয়, তাই জন্য এক্স হ্যান্ডেল এদের পেজটাকে যেন ডিলিট করে দেওয়া হয় বা একদম উইথ হোল্ড করে দেওয়া হয়, পেজটাকে ব্যান করে দেওয়া হয়। একদম সরাসরি আপনারা দেখুন, লেখা আছে পেপারে, ইন্টেলিজেন্স ব্যুরো দ্যাট রেজড ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, আ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল টোল্ড দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং তার পরবর্তীতে মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি আস্কড এক্স টু withhold the account under section 69A of the Information Technology Act
@20,000 অর্থাৎ একদম সরাসরি এই যে সামগ্রিক পেজটাকে তুলে নিতে ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি যে সংস্থা তাদেরকে সরাসরি রিকোয়েস্ট করে বা একদম সরাসরি অ্যাডভাইস করে, এবং তাই জন্য তাদের পেজটা তারা উইথ হোল্ড করে দেয়। এবং কোন সেকশন? আন্ডার সেকশন 69A আইটি অ্যাক্ট 2000 সেই নিয়ম অনুযায়ী এই কাজটা সম্পূর্ণ করেছে। তার কারণ আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তাদের পক্ষ থেকে বলা হয়েছিল মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজিকে যে ন্যাশনাল সিকিউরিটির বিষয়। তার পরবর্তীতে দেখুন লেখা আছে আইবি সাইটিং দ্যাট ইট পোজড আ থ্রেট টু দ্য সভারনিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সার্বভৌমত্ব তার উপর একটা সরাসরি থ্রেট এই বিষয়টা, সেটা লেখা হচ্ছে। এবং তার পরবর্তী লেখা আছে দ্য ইন্টেলিজেন্স ব্যুরো বিলিভ দ্যাট দ্য অ্যাকাউন্ট ওয়াজ পোস্টিং ইনফ্লেমেটরি কন্টেন্ট থ্রু ইটস অ্যাকাউন্ট হুইচ কুড হ্যাভ জিওপারডাইজড দ্য কান্ট্রিজ ন্যাশনাল সিকিউরিটি, অর্থাৎ এই মুহূর্তে যেভাবে একদম কন্টেন্ট গুলো যাচ্ছে, সেখানে কন্টেন্ট গুলো আপলোড করা হচ্ছে সেই পেজে, সেটার মাধ্যমে সরাসরি এই ন্যাশনাল সিকিউরিটি, ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি সেটা হ্যাম্পার হতে পারে, এবং ইনফ্লেমেটরি কন্টেন্ট মানে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করতে পারে সেই ধরনের কন্টেন্ট তারা প্রডিউস করছে, এবং যেটার মাধ্যমে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এবং সরাসরি ন্যাশনাল সিকিউরিটি সেটা থ্রেটের আওতায় আসতে পারে। আমরা জানি না কি ছিল কন্টেন্টে যার ফলে এক্স হ্যান্ডেল থেকে সরিয়ে নেওয়া হলো, তবে অবশ্যই আপনাদেরকে জানাই এই মুহূর্তে যখন তারা পিটিশন সই করাচ্ছে, সেই পিটিশনেও কিন্তু প্রচুর সই ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সম্পূর্ণটা ডিজিটালি হচ্ছে। এবার ডিজিটালি হলে লাভটা কি হবে? ধর্মেন্দ্র প্রধানকে কি ইস্তফা দিতে হবে শেষ পর্যন্ত? কারণ মোদী সরকারের আমলে তো কেউ ইস্তফা দেন না মন্ত্রীরা, তাহলে এই ডিজিটালি প্রোটেস্টটা করে লাভটা কি? কিন্তু যেটা হবে সেটা হচ্ছে রেকর্ডেড হয়ে থাকবে যে দেশের এতজন যুব, এতজন প্রৌঢ় তারা সম্পূর্ণভাবে মন্ত্রী মশাইয়ের ইস্তফা চেয়েছিলেন, তার অকর্মণ্যতা সেটাকে তারা অ্যাড্রেস করেছিলেন, কিন্তু বিজেপি সরকার তারপরেও তাকেই বসিয়ে রেখেছেন। এই বিষয়টা কিন্তু উঠে আসবে। এবং সরাসরি ককরোচ ইজ ব্যাক এই নামে এক্স হ্যান্ডেলে আবার একটা নতুন অ্যাকাউন্ট তারা খুলেছে। যখন ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা বন্ধ করে দিল আইবি সিকিউরিটি কারণ দেখে, ন্যাশনাল সিকিউরিটি হ্যাম্পার হতে পারে সেরকম কারণ দেখিয়ে, তখন ককরোচ ইজ ব্যাক বলে আরেকটা নতুন অ্যাকাউন্ট তারা শুরু করেছে, এবং সেখানে মাত্র একদিনের মধ্যে 1.5 লক্ষেরও বেশি ফলোয়ার চলে এসেছে। আপনারা ভাবতে পারেন এই মুহূর্তে একদিনের মধ্যে 24 ঘন্টা হয়নি, 24 ঘন্টার মধ্যে 1.5 লক্ষেরও বেশি ফলোয়ার এক্স হ্যান্ডেলে যুক্ত হওয়া। সবার কিন্তু এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা থাকে না, মানুষ ফেসবুক ইউজ করেন, মানুষ ইনস্টাগ্রাম ইউজ করেন, কিন্তু এক্স হ্যান্ডেল সেটা কিন্তু সবার থাকে না। কিন্তু সেখানেও 1.5 লক্ষ ফলোয়ার অবশ্যই একটা বড় সড়ো ইঙ্গিত দিচ্ছে যে দেশের সরকার কোথাও গিয়ে যুব সমাজ, এই যে যুব সমাজ যারা ককরোচ হিসাবে একদম নিজেদেরকে চিহ্নিত করছে, এবং সেটার প্রেক্ষিতে আপনারা জানেন যে দেশের প্রধান বিচারপতি বলেছিলেন যে একটা বাক্য বিনিময় সেখান থেকে সুপ্রিম কোর্টে বসে বলেছিলেন যে দেশের যুব সমাজ এই মুহূর্তে আনএমপ্লয়েড, এবং সেই আনএমপ্লয়মেন্টের জায়গা থেকে তারা কখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, কখনো আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, এবং সেইভাবে তারা অলস আরশোলার মতন, অর্থাৎ অলস ককরোচের মতন ব্যবহার করছে। এই বিষয়টার থেকেই কিন্তু এই অভিজিৎ দীপকে একটা পেজ তৈরি করেন ইনস্টাগ্রামে, কিন্তু সেটা যে এইভাবে একটা বিপ্লবের চেহারা নেবে সেটা বোধহয় কেউই ভাবেননি। এবং এই মুহূর্তে তাদের যে একদম সরাসরি পেজ খোলা হয়েছে, সেই পেজটা ককরোচ ইজ ব্যাক সেটাও আপনারা দেখতে পারেন এক্স হ্যান্ডেলে গিয়ে। এবং ইনস্টাগ্রামে 2,10,00,000 মানুষ, যেটা সমস্ত পলিটিক্যাল পার্টির পেজ, সেটা কংগ্রেসের পেজ সবচেয়ে বেশি ছিল তাদের ফলোয়ার 13 মিলিয়ন, অর্থাৎ 1,30,00,000 ফলোয়ার ছিল কংগ্রেসের পেজে। বিজেপির পেজে আমরা দেখতে পেয়েছি যে 90 লক্ষর মতন ফলোয়ার রয়েছে, কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে অর্গানিক্যালি একটা পেজ যেটা চলছে, এবং সেই পেজের যিনি মালিক, সেই পেজের যিনি ক্রিয়েটার, তাকে আমেরিকাতে তিনি থাকেন, আমেরিকাতে বসেও হুমকি পেতে হচ্ছে, সেই জায়গাটা তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি কিন্তু সরাসরি এই মুহূর্তে একটা ইস্তফার দাবি আনছে। তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু সরকার একদম নজরান্দাজ করে যেতে পারতো, তাদের বক্তব্যটা সেটা নাও দেখতে পারতো, কিন্তু যখন থেকে একদম এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টটা তাদের ব্যান করে দেওয়া হলো, তখন থেকে কিন্তু মানুষের কোথাও গিয়ে এটা খুব একটা বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে সরকারও এটাকে নিয়ে
একটু চাপে পড়েছে। সরকার ককরোচ জনতা পার্টি তাদেরকে যতই একদম বাচ্চাদের মুভমেন্ট বলে দাবি করুন না কেন, ডিজিটালি যে মুভমেন্টটা এই মুহূর্তে একটা চেহারা নিয়েছে এবং সামগ্রিকভাবে বিরোধীরাও সাহায্য করছে, সেটা কিন্তু একটা বড়সড় ইঙ্গিত দিচ্ছে যে দেশের সরকার, দেশের বিরোধীরা তারা কোথাও গিয়ে এই যুব সমাজকে সম্পূর্ণভাবে বুঝতে পারছেন না। অর্থাৎ এই মুহূর্তে যদি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা শেষ পর্যন্ত আমরা দেখি যে জুনের মিডল উইকে যে একদম ক্যাবিনেট রিশাফেলের একটা কথা চলছে, সেই ক্ষেত্রে যদি ধর্মেন্দ্র প্রধানের একদম প্রধানই ধর্মেন্দ্র প্রধানের যে পদ সেটা চলে যায়, তাহলে অবশ্যই ককরোচ জনতা পার্টি প্রাথমিকভাবে কিন্তু তাদের বক্তব্যটা বেশ খানিকটা স্ট্রং হবে যে দেশের যুব সমাজ চাইলে একজন ক্যাবিনেট মিনিস্টার, এডুকেশন মিনিস্টার তার পদও কেড়ে নিতে পারে, তাদের সম্মিলিত প্রোটেস্ট এটা করতে পারে। এবং অবশ্যই তার সঙ্গে আপনাদের মনে রাখতে হবে কংগ্রেসও কিন্তু রাস্তায় নেমেছে। কিন্তু সামগ্রিকভাবে ককরোচ জনতা পার্টি সেটাকে নিয়ে যেভাবে ইন্ডিয়ান এক্সপ্রেসে খবর বেরোলো যে একদম ইন্টেলিজেন্স ব্যুরো, আইবি ডিপার্টমেন্ট, স্ট্রং ডিপার্টমেন্ট যেটা, সেটা রীতিমতো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে ভয় পাচ্ছে এই একটা পেজকে নিয়ে, তাতে অবশ্যই কিন্তু এই বিষয়টা উঠে আসছেই যে এই মুহূর্তে যুব সমাজ তাদেরকে কোথাও সরকার একটু হলেও ভয় পাচ্ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।